আকাশের চন্দ্রটাকে দু খণ্ড করে দেখে দিতে পারো, তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিলেন। আমার নবী কান্দে রে, এত রাইতে সাফা কেন এত কঠিন প্রশ্ন আমাকে করলেন? আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিব কান্দে কারে, আমার নবী কান্দে কারে। জিবরাইল আমি সহ্য করতে পারি না, আমার হাবিবকে বলি দে। আবু জেহেল যে প্রশ্ন করেছে, আমার নবী মুখ দিয়ে যা করবে রে জিবরাইল, আমি আল্লাহ তাই করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী কাছে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী কান্দেন কেন? তোমার কান্দনে মাবুদ মাওলা সহ্য করতে পারে না। ও নবী, আবু জেহেল কি প্রশ্ন করেছে গো নবী, তোমার মাবুদকে যা বলবেন তাই করে দেবে। আমার রাসূল বলল, চাচা গো, ও চাচা, আকাশের চন্দ্র তো খণ্ড করা লাগে কারা? আমার সাথে আসো, গুহার দিকে চলে যায়। আমার নবী নিয়ে গেল গুহার দিকে গো। আমার সোনা নবী গো, ওই লোকগুলোর সামনে বেঈমান আবু জেহেলের কাছে আমার নবী নিজের ডান হাতটা শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে যখন চন্দ্রের দিকে একবার যখন ঘুরাইলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দখণ্ড করে দিলে। সব বিদিনরা কান্দে, মুহাম্মদ জমিনে থাকতে পারি রে, কালেমা পড়ে মুসলমান বানাতে। আবু জেহেল কইছে, না না, এখন কলেমা পড়বেন না, আকাশের চন্দ্র দখণ্ড করে দিল, উনি আগের মতন করতে পারবে না। ইনি মুহাম্মদ যদি এই দখণ্ড হওয়া চন্দ্রটাকে আবার আগের মতন যদি বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হন। সঙ্গে সঙ্গে আমার রাসূল আবার ওই দখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার শাহাদাত আঙ্গুলটা একবার যখন ঘুরাইলেন রে, আল্লাহ দখণ্ড হওয়া চন্দ্রটার আল্লাহ আগের মতন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই নবীর কাছে কলেমা পড়ল। আবু জেহেল বলল, তোরা পড়তে পারো, আমি জাদুর কাছে পড়তে পারি না। আবু জেহেল বেঈমান চলে যাও, বাকি বেদিনরা নবীর কাছে কলেমা পড়িল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমা মুসলমান যেরকম ঠিক না ঠিক, আজকে মুসলমান এই কলেমা অন্তরে রাখিয়ে, মুসলমান মুখে কলেমা রাখিয়ে, এখন মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। যেরকম ঠিক না ঠিক, মুসলমান পাক না পাক বোঝে না, পাক বোঝে না, হালাল কোনটা দি হারাম কোনটা দি মুসলমান এখনো বোঝে নাই। এই যুবক, তোমার হাতের পায়ে ধরি বলি জানবা, কোনদিন যদি মারা যান দোয়া করেন, এই পহেলা জানুয়ারি আব্বারে তোমার হাতে পায়ে ধরি বলি জানবা। এই দলটা কি ছিল? এটা আবু জেহেল সাথীরা এই আবিষ্কার করছে পহেলা জানুয়ারিকে পালন করার জন্য। খবরদার, খবরদার, তো পালন করবেন না, করা যাবে না। কাইকি করবো না, হাত তুলি দেখাই। পালন করবেন কোন দিন? ঈদুল ফিতর রাত্রি জাগবেন, ঈদুল ফিতর রাত্রি জাগি জাগি আল্লাহর কাছে কাঁদবে, ঈদুল আযহা রাত্রি জাগি জাগি আল্লাহর কাছে কাঁদবে। ওই রাত্রি সওয়াব আল্লাহ সারা জীবন আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দেবে। এখানে বাপজান আমার মা বোনেরা, আমার কুসমিওয়ালা মা বোনেরা, আমার দূর টাকার মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রাসূল কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বললেন, ওয়াসামাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদাই চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করিয়ে দেয়, আমার রাসূল বলে, ফাকাদ কুলু মানাইয়ু আবওয়াবিল জান্নাতিল শাব। রবি বলে, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা
যাবে, জনগণ সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই যাবো না, নারীকে না নামাজ পড়ে, না পর্দা থাকে, না রোজা করে, না স্বামীর খিদমত করে, ঠিক না ঠিক? বাবা যে ডিজিটাল নারী বাবা, নামাজ যদি বেশি পরিচয় করতে বু দেখছিস আজকেরই ঘুমবেন দেয় না, কে নাকে টাকে ঢিকে বু কোন নেশা করে দিয়ে আসে বু আছে না বাবা। নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। হাদিস 1 নম্বর গুণ দেখো, ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, যতই ডিগ্রি হোক না কেন, আল্লাহ রাসূল বলো এই মেয়েটার ভিতরে ইলম আছে কিনা। আর 2 নম্বর রাসূল বলে যদি মেয়েটাকে আনতে চাও তাহলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আল্লাহ লালক আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এখন ঠিক না বুঝি, এখন ঠিক না বুঝি, এলা মাথার উপরে বলবো সুদের উপরে কয়েক গেলা ছাই খাও, ঠিক না বুঝি। সেইটা বর্তমান যুগের নারীরা নিজের স্বামীকে মানে না, শ্বশুরকে মানে না, শাশুড়িকে মানে না, দেওরকে মানে না, ভাসুরকে মানে না, এখন ঠিক না বুঝি। আমার আম্মারা ক্ষমা বোনেরা শুনে রাখো, মা শুনে রাখো, নবীজির প্রথম স্ত্রী ছিল না। আগে বলে দিলাম হযরতে খাদিজা তোর কুবরা। খাদিজা নামে বহুত মহিলা তোর ডানা কসলি মারাতে আছে। মানে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় একটা নবীর দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়, পায় না। কত নারী আছে স্বামী নাকে নাকে ঢেকে ফেলায়, আসলে নাই আমরাও ঢুকি ফেলে বেশি বাড়িস না, এই এমন করতে নাক ফাড়ি যাওয়া শেষ। কত বাবা ওই বেচাদের বউ নাক ফাড়ি ফেলায়, তুমি বাদর দেখে বউ নাক ফাটাইছে কবে ওই যে বই দেখতো দেখতো গামছা মলা আসিয়ে এলে কত ফাঁস করে দিছে, ওই নাক ফাড়া কতটা করছে, কদিন আগে নাক ফাড়ি ফেলাইছ কালে ফেলে ঢিকিস না দিয়ে বেচা গেল গেলে অক্ত বলে বোকা হোক কয় নেই মানুষের ধৈর্য বু ওয়াজ শুনিয়ে আসি বু কোন জায়গায় থরথরে কাঁপে। রাতের মধ্যে ওয়াজ শুনে গেছে, মুইও গেছ, ওরাও আসি থাকি। আমার আবার 3 মাস থাকি না, আমার মতো না চলে, মোর মতো হই চলো আসে না। তো যেই খালি বাড়ি আছে ওয়াজ শুনে মুইও ফজর নামাজ পড়লো, কোন নিয়ত করে বানাং হুচি না পাং, ওই যে দিকেছ ওটি বন যায় নামাজের। নামাজ পড়ি জুমিয়ার থেকে আসে ভাস করে 2টা হাত ধরে মাপ চাং দেয়া মাপ দেওয়া ঢিকে ঢিকে করছো সাদা মানুষ নগদ মাপ দিকে যা মাপ করে দিল আর ঢিকে সে মাপ করি দেওয়ার সাথে সাথে সকাল থেকে আবার এমন পাতলা আছে, সকাল থেকে 4 বেলা ভাত তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বই বস, তুই আজকে আবার বসিস নেই মোর বলে হ্যাঁ তুইও দিলে হয়ে আসি মোক তুই বলে ভাইটি বুড়ি বলে খালি জিনিসের থেকে বলে তুমি বাপ দিস নেই বলে মুই বাপ নে মোর মাও মরে গেলে বাবার সাথে মাপ নেই নাই, মোর বাবুর থেকে মোর মার পাওয়ার কম, গোটাই সার মারা দিলে সবাই মোর মারছেন বাবুক চেনে না, তারে বেটি মুই জল কথা বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয়
ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। দেখুন ঠিক না ঠিক? আমার বন্ধু গানা ও বন্ধু চুরে খোবা আব্বারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ আবার প্রশ্ন করলো, কুনতু সুম্মায় নবী গো, ও নবী নামাজের থেকে আরো কোন আমল বড় আছে নাকি? কুনতু সুম্মায় নবী বলো, কালা আছে কি বিন্দু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা কান্ধানি বিবি জ্বালায়, ওই যুবক মার সাথে ভালো করে কথা বলতে পারে না, বাবার সাথে কথা বলতে পারে না, ভাইয়ের সাথে কথা বলতে পারে না, বোনের সাথে কথা বলে বলে হয় বোনকে টাকা দিল নাকি, ভাইকে টাকা দিল নাকি। বোন যদি মুত্তাকি পয়কে আল্লাহ ওয়ালা না হয় রে সোনা, ওই বিবির দ্বারা তোর বাপ জীবনে শান্তি পাবে না, মা শান্তি পাবে না, তোর জীবনে শান্তি পাবি না, তোর আদরের কলিতে টুকরো বোন তো শান্তি পাবে না, তোর ছোট ভাইও শান্তি পাবে না। ঠিক না ঠিক? তাহলে বিবি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি না হয়, বিশ্ব রাসূল বাড়িতে আসি দেখেন সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত। আমার মনে শুনে রাখেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা কে ছিলেন জানেন? আম্মারা হযরতে আয়েশা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফা মুসলিমিন। পৃথিবীর প্রথম খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকরের কন্যা। আবু বকর দুইটা মেয়ে ছিলেন, প্রথম মেয়ে ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা ছিল আবু বকরের দ্বিতীয় কন্যা, আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী, আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? বাবা ঝগড়া করতে করতে স্বামীর কাছে দাঁড়িয়ে বললাম, ঠিক না ঠিক? স্বামী কয় কালটু, ওই স্বামী যে কানা কয় কালটু মাসাম জলদলা মাসাম জলেয়া মাসাম কয় না খা। আমার মা বলে না খবরদার খবরদার, আমার নবীর তৃতীয় বিবি হযরতে মা আয়েশা আবু বকরের মেয়ে ছিল। আবু বকর পৃথিবীর প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা আয়েশা এত সুন্দরী, মামনি সুন্দরী ছিল। নবীর বয়স কি ছিল? মা আয়েশার বয়স কি ছিল? নবীজি বাড়ি আসলে আয়েশা পাগল হয়ে গেত। আয়েশা আয়েশার সাথে নবীজির সামনে দেয়া দাঁড়াইতো, নবীর হাত দিকে তাকাইতো, মুখের দিকে তাকাইতো, চেহারা দিকে তাকাইতো, নবীর হাত গুলো বলে বলে দেখতো। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে তুই আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলছে ওগো নবী, ওগো নবী, আমার আব্বা 9 থেকে 7 বছর বয়সে যেদিন থেকে তোমার সাথে বিবাহ দিয়েছে, আমি আয়েশা তোমার জন্য পাগল। ওগো নবী, তোমার জন্য আমি পাগল। আপনি যখন বাড়ি আসে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী এত কাজ কাম করিয়ে টোটো মারি, রিস্কা মারি, কুলুগিরি করি, দোকানের ব্যবসা করি, হাল জাল মারি, মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে লঙ্গি আন্ডা ভিজিয়ে বাড়ি যদি স্বামী এসে গো সুন্দরী বিবির যদি মিষ্টি আওয়াজ পায় না, ওই যুবকের জীবনে শান্তি আসবে না। যেরকম ঠিক না আমি ঠিক
মা হযরতে মা আয়েশা এমন গুণবতী নারী ছিল মা, যে আবু বকরের কন্যা আয়েশার রূপ যদি দুনিয়ার নারীরা আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকারী করতো না। কত নারী আছে স্বামী কালা হলে ওই স্বামী কথাই কথায় স্বামীর বংশ পর্যন্ত হাত তোলে, তোমার তিন আঘাত বলে কালা বংশ জাত। ঠিক আছে ঠিক আছে মা কোন বিয়ে দিল মা, আমার জাতটাই কালা মা আছে না? মা বলে হাদিস জানো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছে যে নারী স্বামী নিন্দাকারী নারী জন্য জান্নাত হারাম। বিশ্বনবী বাড়িতে আসিলেন, আসি দেখে বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। নবী বড় আনন্দ, নবী বড় খুশি। একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? আয়েশা তুমি কাজ করবে না কেন? এটা সংসার তো তোমারও আছে তোরও আছে, তুমি বসে আছো, সবাই কাজ করে কেন? আয়েশা বলল, নবী গো সত্যি বলছে, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই তুমি? ওগো নবী, আমি জানি আপনি বাড়ি আসবেন, আমি তোমার কাছে কাম করে নেব, আমি তোমার কাছে কাজটা করি নেব। কি কাজ? ওগো নবী, তোমার কাছে আমি কাজ খুঁজি নেব। কি কাজ খুঁজি নেবা? ওগো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি, তোমার কাজটা চাই। জোরে বল সুবহানাল্লাহ। নবী গো, আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই, এই কাজটা আজকের জন্য চাই গো নবী। আপনি যদি অনুমতি দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলেছে, আয়েশা রে, আমি যে আমাকে যদি তুমি গোসল করে দাও, সত্যি কি তুমি খুশি হবা? ওগো নবী, খুশি হয়ে যাব। আপনার পারমিশন ছাড়া তো আমি একটাও করে দেব না। নবী বলল, আয়েশা রে, যা যা, তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও, আমি নবী পালন করতে পারি না, বারণ করতে পারি না। আয়েশা, আমি এই কাজের দায়িত্ব তোকে দিয়ে দিলাম। আয়েশা আনন্দিত হয়ে গেল। কিতাবে আছে রে, আয়েশা আল্লাহর কাছে বলছে, এই মাবুদ, আমি আয়েশা এত খুশি, আমি আয়েশা এত সুখী, আজকে বিশ্ব নবী আমি গোসলের দায়িত্ব পেয়েছি। যখন সুবহানাল্লাহ। আয়েশা দৌড়ি দৌড়ি যায় নবীর কাছে, আনন্দ করে দুই মস্ক পানি আনে। আয়েশা নবীকে গোসল করে দায়িত্ব পেয়েছে। দুই মস্ক পানি আনিয়া নবীর সামনে আনি, জল চকিটা আনিয়া নবীকে আস্তে করে বসিয়া দেয়। আল্লাহর কাছে আয়েশা প্রশংসা করে, আল্লাহ, আমার আয়েশা মতন সুখী নারী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ, আমি এত সুখী গো আল্লাহ, আজকে বিশ্ব নবীর দেহটা আমার হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সম্ভব করে গোসল করে দেবে গো আমার বলে শরীর কমা। নবীজি যখন চকির উপরের মধ্যে বসে দিলেন, আয়েশা নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির গান মধ্যে পানি দেয় না, নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা রে আয়েশা, আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসলা, আমাকে চোখের উপরে বসে তুমি পানি দাও না কেন? আয়েশা, তুমি আমার মুখের দিকে বারবার তাকাও কেন? তুমি না বললে আমাকে গোসল করে দিবা, আয়েশা তুমি গোসল করে কেন দাও না? আয়েশা বলছো, গো নবী, ও গো নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী গো, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, সেদিন থেকে তোমাকে আমি এত ভালোবাসি গো নবী। ও গো নবী, তোমার ভালোবাসা আমার অন্তর থেকে যায় না। ও নবী গো, আজকে একটা প্রশ্ন করতে চাই, ও নবী কষ্ট পাবেন না? নবী বলছে, না আয়েশা, কেন কষ্ট পাবো? তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী উত্তর দিয়ে দিছি রে। আয়েশা বল বল, আজকে তোর কি প্রশ্ন আছে? আয়েশা বলছে, নবী গো,
তোমাকে আমি সত্যি গোসল করে দেব গো নবী। ও নবী, তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী উত্তর দেয় না। নবী কান্দে রে, নবীর চোখের পানি বন্ধ হয় না। নবী গো, আমি বললাম তোমার ছোটকালে কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত, কলেরা হয়েছে নাকি? আপনি কান্দেন কেন? নবী বলে, আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না আয়েশা। আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা, আমার জীবনে কোনদিন ছোটবেলায় রোগ ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার দেহ যত কালো দাগ দেখো, ইসলামের জন্য তাইবের জমিনে যেদিন আমি ইসলাম প্রচার করতে চাই, তাইব মজলে আমাকে পাথর মারে, আমার সর্বটা কালো করে দিয়েছে রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে, তাইবের জমিনে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতা খলখল শব্দ হয়েছিল। আয়েশা বলছে, নবী গো, আল্লাহর কাছে কিছু চান নাই, তোমাকে কিছু সহায় করে নাই। নবী বলছে, আয়েশা রে, তাইবের জমিনের দিন জিবরাইল নিজে আসছিল। ওগো রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কান্দেন না। আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গো নবী। আপনার তাইদের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন তাই করে দিয়ে যাব। নবী রে, তাইবের জমিন যদি উলটপালট করা লাগে করে দেব, তোমার মুখে না শুনি আমি জীবন করতে পারি না। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে বলছিলাম, জিবরাইল তুমি ফিরে যা, তুই ফিরে যা। তাইরা মানুষ না বুঝতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাব। এই তাইবের বংশ থেকে একদিন আমাকে নবী করে মানিবি। সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না। আয়েশা বলছে, নবী গো, তার বিনিময় কি আল্লাহর কাছে কিছুই চাবেন না? আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ সব নবীদের আদালত করিবে, বিচার আনবে। আমি নবী সেই দিন মহলার দরবারে সিদরাতুল মুনতাহায় কাবা কাউসের সিজদায় পড়ে যাব রে আয়েশা। আল্লাহ বলল, রাহমাতুল আলামিন, তুমি আজকে আমার কাছে কেন সিজদা করো গো? পৃথিবীর সব নবীর আদালত করবো রে মুহাম্মদ, তোর কোনো আদালত নাই। তোমার নাম আমি কোরআনে দিয়েছি রে, রাহমাতুল আলামিন। তুমি আমার কাছে সিজদা দিও না, তুমি রহমতের নবী, তুমি বরকতের নবী। ওদিন আয়েশা রে, আমি বলবো, আল্লাহ, আমি আমার
জন্য সিজদা করি নাই আল্লাহ, আমার সিজদা হলো আল্লাহ তাইফের জমিনে যত কষ্ট খেয়েছি কোনদিন তোমার কাছে আমি কিছুই চাই না, আজকে চাবো আল্লাহ তাইফের জমিনে একটা গরিব পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুনাহকে মাফ করবি কি না? ওগো মাবুদ, তাইফের জমিনে রক্তের জমিন হয়ে গেছে, কোনদিন তোর কাছে চাই নাই, আজকে আমি নবী চাই তাইফের জমিনে একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবি কি না? আল্লাহ বলে নবীরে যা যা, তোর মনোনীত উম্মত নিয়ে তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। আব্বা আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখতে পারলাম না। রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকে একটা নবীর সুন্নাত যদি ভালোবাসা রাখতে পারি, আবার নবী আমাকে কেন ভালোবাসবে না? সেই নবীর পাশে কেন জান্নাতে যাব না? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছে গো নবী, কিয়ামতের ময়দানে আপনার মনোনীত উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আমার নবী বলেছে আয়েশা, একটা খোলা ময়দানে আয়েশা 1000 ঘোড়া যদি সারি দেওয়া হয়, সব ঘোড়ার রং যদি এক হয়, একটা ঘোড়ার রং যদি চক্রা বক্রা হয়, আয়েশা রে 1000-এর মধ্যে ওই চক্রা বক্রা ঘোড়াটা খুঁজি পাওয়া যাবে কিনা? আয়েশা বলেছে নবী গো খুঁজি পাওয়া যাবে। আয়েশা আমার মনোনীত উম্মত উনি হবে হাসরের ময়দানে, উনি যদি আমার উম্মত হয়, আমার ভালোবাসা অন্তরে রাখে। আল্লাহ নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা তো কাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আয়েশা রে ওই দিন আমার উম্মত যদি উনি হয়, নামাজের জায়গা গুলা ওই সেজদার জায়গা গুলা নুরে ঝিলমিল খিলমিল করবে। আয়েশা উনি যদি আমার উম্মত হয়, ওই নবীর সুন্নতি জায়গা ঘুরে নুরে তাজিল লিখে উঠবে, আমি নবীর চিহ্নিত করি করি জান্নাত দেখে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। বাপজন আমার যদি নবীর একটা শূন্য দেখতে পারি না, মসজিদে নামাজ না পড়ি, সেই নবী আমার সুপারিশ করবে গো? করবে? আব্বা ওয়াদা দাও আজ থেকে আমরা কেউ নবীর সুন্নতের বড় খেলা আমি করবো না। নবীর সুন্নতে আঘাত দিলে যেমন মুসলমানের 10টা ডাইনি সুন্নত, কয়টা? যেরকম কয়টা? 10টা। নাবির উপর থেকে 5টা আর নাবির নিচে 5টা। এই 10টা যদি ডাইনি সুন্নত আমল করতে পারে, ওই পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবে। কিন্তু মুসলমানের ডাইনি সুন্নতের মধ্যে একটাও দেখা না যায়, না টুপি রাখা না দাড়ি রাখা। হাজারো মুসলমান আছে দাড়ি চেঁচিয়ে চেঁচিয়ে এমন নির্দায়ী হয়েছে রে বাপ, এবার মনে হচ্ছে না মানুষ যেরকম ঠিক হবে। ঠিক তোমার জায়গা নাই বাবা। বাবা আল্লাহ রসুল যদি একবার দাড়িতে খুল লাগায়, আমার রসুলের কলিজার মধ্যে সে উম্মত খুল লাগায় না। যুবক ওয়াজ শুনে গেছিল, ওয়াজ শুনতে শুনতে আসে শুনছিলেন যে দাদির মধ্যে নবীর সুন্নতের বড় খেলাবি করা যাবে না, কাল কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবে না। যুবক কান্দি পাগল হয়েছে, বলছে ওগো হুজুর, আমি এতদিন আগে যদি শুনতাম তোমার মুখে রাসূলের ভালোবাসা দাদির মধ্যে খুন লাগা যাবে না, ওগো হুজুর আমাকে খাজদারে তওবা পড়ে দাও, আর আমি জীবন রাসূলের সুন্নতের বড় খেলাবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যখন একবার